হযরতে বেলাল যখনই আল্লাহকে স্মরণ করতেন বেঈমানদের মাথা গরম হয়ে গেল। ডাক দেয়া কয় বেলাল, বারবার কিন্তু বলবো না, বারবার কিন্তু সতর্ক করব না, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, নইলে কিন্তু তোমার উপরে কঠোর পরীক্ষা আসবে। বেলালের ইমানের কেমন পাওয়ার ছিল! বেলালকে যত বাধা দেওয়া হয় বেলাল তত বেশি আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত বেলালের উপরে এমন নির্যাতন, উমাইয়া ইবনে খালফ বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়াইয়া বড় বড় পাথরগুলি বেলালের বুকের উপর চাপাইয়া দিত আর বলতো, বেলাল এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, এখনো সময় আছে, হে বেলাল মুহাম্মাদের ধর্ম ছাড়িয়া দাও। কিন্তু বেলালকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে শোয়াইয়া যতই পাথর দেওয়া হয়, যতই কষ্ট দেওয়া হয়, বেলাল তত বেশি স্মরণ করে কাকে? তত বেশি বলে আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন রব নাই। জোরে কোন ঠিক না বেঠি? এইবার বেলালকে এত নির্যাতন, বেলালের নাকের মধ্যে রশি লাগায়া ছোট ছোট বালকদের হাতে রশিটা দিয়া মরুভূমির উঁচু নিচু রাস্তাগুলোতে বেলালকে টানিয়া হেঁচড়িয়া এবার কষ্ট দেয় আর বলে, ছাড়ো 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 বেলাল, আল্লাহ রাসূলের নাম, নইলে যাবে তোমারও গায়ের চাল। বেলালকে হুমকি দেয়, কিন্তু বেলালের ইমানের পাওয়ার বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কোনোভাবেই যখন কাজ হয় না, আবু বকর একদিন ওই কিনারা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। বেলালের কষ্ট দেখে আবু বকর সহ্য করতে পারলেন না, উমাইয়াকে ডাক দিয়ে কয়, উমাইয়া তোমাদের ভেতরের একজন গোলাম আমাদের কাছে আছে, তাকে নিয়ে নাও, বেলালকে দিয়ে দাও, নইলে বেলালকে বলো কি পরিমাণ দাম নেবে, সেই পরিমাণ দাম দিয়ে বেলালকে ক্রয় করে বেলালকে আমি মুক্ত করে দিব। নবীর সাহাবা আবু বকর কেমন দয়ালু! আজকে আমরা মুসলমান আরেকজনের কষ্ট দেখলে হাসি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সাহাবায়ে কেরাম অন্যের কষ্ট দেখে নিজেও ব্যথিত হয়েছে। এর নাম কি? ভালোবাসা, এর নাম ঈমান। আবু বকর বেলালকে মুক্ত করে দিয়েছে। নবীর মহব্বতে কষ্ট সহ্য করার কারণে আল্লাহ বেলালের দাম এত বৃদ্ধি করে দিয়েছে। বেলাল যদি আজান না দেয় ততক্ষণ পর্যন্ত ভোর হয় না। বেলালের কত সম্মান! আমার নবী ডাক দেয়া বলেন, এই বেলালের এত দাম, আমি নবী সবার আগে জান্নাতে যাব, কিন্তু বেলাল আমার আগেও জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জান্নাতের ভিতরে যেই বাহনটার উপরে সাওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করব, ওই হযরতে বেলালের হাতে ওই বাহনের লাগামটা থাকবে। আমার নবীর জন্য বেলাল এত পাগল। নবী যখন দুনিয়া থেকে বিদায়, চারিদিকে কান্নার রোল পড়ে গেলেন। সাহাবায়ে কেরামের কানে যখন নবীজির বিদায়ের খবর শুনলেন, সবাই কান্নায় ভেঙে পড়লেন। একজন সাহাবা খেজুর গাছে পানি দিতেছে, এমন সময় যখন কানে আসলো নবী নাই, নবী নাই, এমন ভেঙে পড়লো। এইবার তিনি ডাক দিয়ে কয়, দয়ার মালিক, আমার চক্ষু দুইটা অন্ধ করিয়া দাও, কারণ আমার যেই চক্ষু দুইটা আমি আমার নবীকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছি, সেই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আমার চক্ষু আর রাখতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল নবীর বিদায়ের খবর শুনে উমরের মতো সাহাবাও পাগল।
সবাই বলে নবী নাই, কিন্তু উমর বিশ্বাস করে না। খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। যে বলবে নবী নাই তার শরীর থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হবে। নবীর বিদায়ের খবরটা ওমর কখনোই বিশ্বাস করতে পারে না। এই নবীর আশিকের দল, এই নবীর বিদায়ের পর ওই বেলাল যখন মসজিদের মেম্বারে যাওয়ার পর আজান দেওয়ার প্রস্তুত হতেন, বেলাল আজান দেওয়ার সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটা বলতেন, বেলাল আর সামনে আগাইতে পারতেন না। বেলালের কণ্ঠ যেন স্তব্ধ হয়ে যাইত। বেলাল বলতেন, ও আবু বকর, আমাকে মুক্তি দেন। যেই জায়গায় নবী নাই, যেই জায়গায় বেলালের আজানের পরে নবী যাই নামাজের মুসাল্লায় যাবে না, সেই জায়গায় বেলালের পক্ষে আজান দেওয়া সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর আশিকের দল, এই হযরতে বেলাল নবীর বিদায়ের পরে আজান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 6 মাস কেটে গেল। 6 মাস পর হযরতে বেলাল আবার মদিনার দিকে আসলেন। সবাই বেলালকে দেখে পাগল হয়ে গেল। হায় হায়, বেলাল আসছে, মনে হয় নবী আসবে। ছোট বাচ্চারাও দেখে আর বলে, ও মা তাকায় দেখো বেলাল আসছে, মনে হয় নবীও আসবে গো মা। ছোট বড় সবাই আনন্দিত হয়ে গেল। বেলাল যখন আসছে সবাই ডাক দিয়ে কয়, ও বেলাল, এতদিন পর যখন তুমি আসছো বেলাল, আজকে তোমার কণ্ঠের আজানটা একটু আমাদের শোনায়া দাও। তোমার কণ্ঠের আজান শুনিয়া আমরা একটু নবীকে স্মরণ করতে চাই। বেলাল আজান দিতে রাজি হলেন না। আবু বকর, উমর, উসমান বড় বড় সাহাবা বললেন, কিন্তু রাজি না। শেষ পর্যন্ত নবীজির 2 জন নাতি হাসান আর হুসাইন ডাক দিয়া কয়, নবীর পেয়ারা সাহাবা, আপনি একটু আপনার কণ্ঠের আজান দেন। আপনার কণ্ঠের আজানটা শুনে আমরা নানাজিকে একটু স্মরণ করতে চাই। এইবার বেলাল রাজি হয়ে গেলেন, কারণ নবী বলেন হাসান আর হুসাইন এই 2 জন হলো আমার কলিজা। হাসান আর হুসাইনকে যারা কষ্ট দেয় তারা সরাসরি আমি নবীর কলিজায় কষ্ট দেয়। আল্লাহু আকবার। হাসান হুসাইনের কথা এবার বেলাল আজান দিবে। আজান দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বেলাল আজান যখন শুরু করছে, এবার আজান দিতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দ্বারা বের হয় না, কারণ বেলালের কণ্ঠটা একেবারে স্তব্ধ হয়ে যায়। কারণ কি? নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা। ঠিক না বেঠিক? জোরে কর। এরে মুসলমান, এই নবীর মহব্বত আজকে কই গেল বলো? নবীর মহব্বত আজকে আমাদের অন্তরে নাই। বেলালের এই ত্যাগের কারণে আল্লাহ এত সম্মানিত করলেন। নবী আমার মিরাজের রজনীতে আসমানে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, জান্নাত ভ্রমণ করতেছেন। এমন সময় জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দেয়া কয়, ও জিবরাইল, জান্নাতের মধ্যে এটা কিসের আওয়াজ পাওয়া যায়? ডাক দেয়া কয়, ও নবী, এটা আপনার পেয়ারা সাহাবা হযরতে বেলালের পায়ের আওয়াজ। নবী অবাক হয়ে গেলেন। মিরাজ থেকে ফিরে আসার পর সমস্ত সাহাবায়ে সামনে নিলেন। ডাক দেয়া কয়, এরে বেলাল, তুমি মক্কার জমিনে আর আমি রাত্রে মিরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতেছি, অথচ মক্কার জমিনে তুমি থাকার পরেও তোমার পায়ের আওয়াজ কেন জান্নাতের ভিতরে পাওয়া যায়? সুবহানাল্লাহ বলবেন না? বেলাল কোথায়? মক্কায়। পায়ের আওয়াজ কোথায়? জান্নাতে। অবাক হওয়ার বিষয় না? হ্যাঁ? বেলাল ডাক দিয়া কয়, নবী আমার তেমন কোনো আমল নাই, তবে ও মায়ার নবী, যখন থেকে আমি বেলাল
ইসলাম গ্রহণ করেছি, নবী তখন থেকে যতবার ওযু করেছি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি বেলাল কখনো ছাড়ি নাই। আল্লাহু আকবার। এরে নবীর আশিকের দল, বেলাল তাহিয়াতুল ওযুর নামাজ ছাড়ে না, আর আমরা মুসলমান নবীর উম্মত ফরজ নামাজ পড়ি না। ঠিক না ঠিক? জোরে কর। নামাজের কথা বললেই ব্যস্ততা, মাজার ব্যথা। ঠিক না ঠিক? কয় নামাজে কেন যাও না? শীত। কেন যায় না? শীত। এরে মুসলমান, আল্লাহকে যদি পেতে চাও, নবী বলে একটা বান্দা আল্লাহর সবচাইতে কাছাকাছি হয় তার সিজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে কর। ওই আল্লাহকে যদি পেতে চাও তাহলে সিজদার বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও। শীত দেখে ভয় পেও না। শীতের রজনীতে একটু ওযু করে যদি তুমি কুদরতি পায়ে সিজদা দাও, আল্লাহর কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজ আমরা সিজদা দিতে ভুলে গেছি। সিজদার কোনো মূল্য আমাদের কাছে নাই। নবী বলে একটা সিজদার এত দাম, দুনিয়ার সব কিছু যদি এক জায়গায় করো, আর আল্লাহর কুদরতি পাই একটা সিজদা যদি এক জায়গায় করো, ওই সিজদার সমান আর কিছুই হতে পারে না। নেক আমল করো। কি আমল? জোরে বলেন। নবীর সুন্নাহ মানো, আর বেশি থেকে বেশি নেক আমল করো, কারণ আমল বিহি জিন্দেগি কখনো দামি হতে পারে না। ঠিক না বেঠিক? জোরে কর। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? জোরে কোন খারাপ লাগে? আরে মুসলমান, এগুলো শুনতে ভালো লাগে না, কিন্তু হেডফোন কানে লাগায় সারা রাত গান শুনে, ডিজে গান। ওরে বাপ রে বাপ, গান না শুনলে ঘুমই ধরে না। অথচ কোরআনের তেলাওয়াত এত শ্রুতি মধুর, যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে আমার আল্লাহর কোরআনের তেলাওয়াতের মধ্যে কত মজা। এগুলো না শুধু যুবকরা সারা রাত ঝাঁকা নাকা। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে কি করতে হবে? নেক আমল করতে হবে। নেক আমল করলে কি হবে? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলের বিনিময়ে জান্নাত, বদ আমলের বিনিময়ে জাহান্নাম। নেক আমল বেশি করিয়া করো। আমার আল্লাহ 5 বেলা তোমারে ডাকে, বলে কেন? নেক আমল করার জন্য। ঠিক না বেটি? জোরে কোন। এরে নবীর আশিকের দল, নেক আমলের এত দাম। নেক আমল করিয়া করিয়া যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দুনিয়ার বিপদ থেকে রক্ষা করবে, আবার হাসরের ময়দানে জান্নাত দিয়ে তোমারে ধন্য করবে।
নেকামলের দাম আছে না নাই?